আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু এনি টাইম স্কুল এন্ড কলেজ। তো রেয়া মিলে যেসব ভুল ধরা পড়ে না, এটার পার্ট 3 নিয়ে এসেছি, যেটা হচ্ছে কর্ণিক ভুলের একটা পার্ট, সেটা হচ্ছে বাদ পড়ার ভুল। তো এর আগে আমি নীতিগত ভুল এবং কর্ণিক ভুল নিয়ে অলরেডি আলোচনা করে ফেলেছি, তোমরা গিয়ে এখনই দেখে আসতে পারো, আমার ইউটিউব চ্যানেলে রিলসও দেওয়া আছে। তো চলো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাদ পড়ার ভুল। তাহলে দেখো বাদ পড়ার ভুলটা আসলে কি। যদি কোনো লেনদেন হিসাব নিকাশের বই সমূহে লিপিবদ্ধকরণ থেকে বাদ পড়ে যায়, তবে তাকে বাদ পড়ার ভুল বলে। অর্থাৎ এটার নামে এটার উত্তর আছে। অর্থাৎ যে লেনদেনটা তুমি হিসাব নিকাশের বই সমূহে লিপিবদ্ধ করতে ভুলেই যাবা, ঠিক আছে, এখান থেকে সম্পূর্ণরূপে বাদ পড়বে। একটা উদাহরণের মাধ্যমে আমরা বুঝি, ধারে পণ্য ক্রয় 40,000 টাকা, হিসাব বিজ্ঞানে কোথাও কি হয়নি, লিপিবদ্ধ করা হয়নি। এই ধরনের ভুল রেওয়া মিলে ধরা পড়ে না। দেখো, এই 40,000 টাকাটা তুমি কোথাও লিখো নাই, মানে না লিখছো রেওয়া মিলে, না লিখছো জাবেদাই, না লিখছো খতিয়ানে, ঠিক আছে। তো তুমি কোথাও লিখো নাই, তো তোমার অঙ্কটা অবশ্যই মিলে যাবে, তাই না? তাহলে এইসব ভুলকে কি বলে? এইসব ভুল কখনো কি হয় না, ধরা পড়ে না। তো নেক্সট ইনশাআল্লাহ আমি কর্ণিক ভুলের আরেকটা ভুল নিয়ে আলোচনা করব। তো তোমাদের যদি এই পার্টটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবে না, কমেন্টে জানাও তোমাদের কেমন লেগেছে, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে অন্য এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।